কলকাতার হাওড়া স্টেশন থেকে আজকে যাচ্ছি হুগলি জেলায় অবস্থিত ব্যান্ডেল চার্চ দেখতে, যা কিনা ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম চার্চ। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ট্রেনে মাত্র 10 টাকা দিয়ে টিকিট করে চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে। সময় লাগলো 1 ঘন্টা। ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল চার্চে যেতে অটো রিজার্ভ 100 টাকা বা একজনের 20 টাকা ভাড়া পড়ে। সময় লাগে 15 মিনিটের মতো। চার্চটি সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এই চার্চটি ব্যান্ডেল চার্চ নামে পরিচিত। এই চার্চটি ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম চার্চ। এই চার্চটি পর্তুগিজরা তৈরি করেছে। চলুন চার্চের ভিতর যেতে যেতে যীশু খ্রিস্টের ও তার অনুসারীদের কিছু স্ট্যাচু দেখতে পাওয়া যায়। গোল্ডেন কালার করা মূর্তিগুলো রোদের আলোতে ঝিলমিল করছিল। সত্যি অসাধারণ দৃশ্য। 1655 সালে একটি পর্তুগিজ জাহাজ বঙ্গোপসাগরের ঝড়ের কবলে পড়লে তার ক্যাপ্টেন মাদার মেরির কাছে প্রার্থনা করে প্রতিশ্রুতি দেন যে জাহাজটি রক্ষা পেলে যাত্রাপথে যে গির্জা তিনি দেখতে পাবেন সেখানেই কৃতজ্ঞতা স্বরূপ দান করবেন জাহাজের একটি মাস্তুল। সেই মাস্তুলের অংশ এখনো পশ্চিমবঙ্গ সরকারের পুরাকীর্তির নিদর্শন হিসেবে ব্যান্ডেল চার্চে দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা আছে। এবার যাচ্ছি চার্চের মূল ভবনের ভিতরে। ঢুকতেই পেয়ে যাবেন ব্যান্ডেল চার্চের সংক্ষিপ্ত ইতিহাস। 1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই চার্চটি মাদার মেরির প্রতি উৎসর্গিত। 1571 খ্রিস্টাব্দে পর্তুগিজরা ভারতের তৎকালীন মুঘল সম্রাট আকবরের নিকট থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পেলে ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেন। তখন তাদের পাদ্রীরা স্থানীয় লোকদের খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করতে থাকেন। এরই ধারাবাহিকতায় 1599 সালে ব্যান্ডেল চার্চ নির্মিত হয়। 1632 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম স্থাপিত গির্জাটি ভস্মীভূত হয়। এরপর 1660 খ্রিস্টাব্দে গোমেজ দে সোতো এখানে একটি নতুন চার্চ নির্মাণ করেন, যা এখন ইতিহাসের সাক্ষী হয়ে পশ্চিমবঙ্গের প্রথম চার্চ হিসেবে দাঁড়িয়ে আছে।